হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। হ্যাপি লার্নিং প্রো ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি সংবিধান নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সংবিধানের পূর্ববর্তী ভিডিওটিতে আমরা সংবিধানের ইতিহাস ও খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। পূর্ববর্তী ভিডিও লিংকটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের আলোচনার বিষয় হলো সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, সংবিধানের গুরুত্বপূর্ণ তফসিল এবং বাংলাদেশের সংবিধানের সংশোধনী সমূহ। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর প্রথমেই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সম্পর্কে। সংবিধানের ১ নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় প্রজাতন্ত্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, অর্থাৎ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ২ এর ক নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় রাষ্ট্রধর্ম। ৩ নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় রাষ্ট্রভাষা। ৪ নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক। ৪ এর ক নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় জাতির পিতার প্রতিকৃতি। ৫ নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় রাজধানী। ৬ নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় নাগরিকত্ব, অর্থাৎ জাতি হিসাবে বাঙালি ও নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন। ৭ নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় সংবিধানের প্রাধান্য, অর্থাৎ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। ৭ এর খ নং অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। ৮ নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় মূলনীতি, অর্থাৎ ৪টি মূলনীতি হল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। ৯ নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় জাতীয়তাবাদ। ১১ নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় গণতন্ত্র ও মানবাধিকার। ১২ নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। ১৫ নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, অর্থাৎ অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসা সহ জীবন ধারণের মৌলিক প্রয়োজন রাষ্ট্র ব্যবস্থা করবে। ১৭ নং অনুচ্ছেদ এর আলোচ্য বিষয় অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। ১৮ নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় জনস্বাস্থ্য ও নৈতিকতা। ১৮ এর ক নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন। ১৯ এর ১ নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় সকল নাগরিকদের জন্য সুযোগের সমতা। ১৯ এর ৩ নং অনুচ্ছেদে বলা হয়েছে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা। ২০ নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় অধিকার ও কর্তব্যরূপে কর্ম। ২১ নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। ২২ নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ। ২৩ এর ক নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি সংরক্ষণ। ২৫ নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন, অর্থাৎ পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক আইন। ২৬ নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় মৌলিক অধিকারের অসামঞ্জস্য আইন বাতিল। ২৭ নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় আইনের দৃষ্টিতে সমতা। ২৮ নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। ২৮ এর ১ নং অনুচ্ছেদে বলা হয়েছে কেবল ধর্ম,
গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে বৈষম্য করা যাবে না। 28-এর 2 নং অনুচ্ছেদে বলা হয়েছে নারী পুরুষের সমান অধিকার। 28-এর 4 নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় কোটা ব্যবস্থা। 29 নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় সরকারি নিয়োগ লাভে সমতা। 39 নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। 41 নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় ধর্মীয় স্বাধীনতা। 44 নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় মৌলিক অধিকার বলবৎকরণ। অনুচ্ছেদ 46 এর আলোচ্য বিষয় দায়মুক্তির ক্ষমতা। অনুচ্ছেদ 49 এর আলোচ্য বিষয় রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা প্রদর্শনের অধিকার। অনুচ্ছেদ 51 এর আলোচ্য বিষয় রাষ্ট্রপতির দায়মুক্তি। অনুচ্ছেদ 52 এর আলোচ্য বিষয় রাষ্ট্রপতির অভিশংসন। অনুচ্ছেদ 52 এর 4 বলা হয়েছে সংসদের 2/3 ভোটে রাষ্ট্রপতি অভিশংসিত হবেন। অনুচ্ছেদ 55 এর আলোচ্য বিষয় মন্ত্রিসভা। মন্ত্রিসভায় 10% টেকনোক্রেট মন্ত্রী থাকতে পারবে। সংসদ সদস্য নির্বাচিত না হয়েও মন্ত্রী মনোনীত হওয়াকে টেকনোক্রেট মন্ত্রী বলে। অনুচ্ছেদ 63 এর আলোচ্য বিষয় সংসদের অনুমতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাবে না। অনুচ্ছেদ 64 এর আলোচ্য বিষয় অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের সরকারের প্রধান আইনজীবীকে অ্যাটর্নি জেনারেল বলে। রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী অ্যাটর্নি জেনারেল স্বীয় পদে বহাল থাকেন, অর্থাৎ অ্যাটর্নি জেনারেলের মেয়াদ অনির্দিষ্ট। অনুচ্ছেদ 66 এর আলোচ্য বিষয় সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা। অনুচ্ছেদ 66 এর ঘয়ে বলা হয়েছে ফৌজদারি অপরাধে দোষী হয়ে 2 বছর কারাদণ্ড হলে মুক্তিলাভের 5 বছর অতিক্রান্ত না হলে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবে। অনুচ্ছেদ 70 এ বলা হয়েছে নিজ দলের বিপক্ষে ভোট দিলে আসন শূন্য হবে, অর্থাৎ সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। উল্লেখ্য যে 2018 সালে হাইকোর্ট 70 নং অনুচ্ছেদকে গণতন্ত্রের রক্ষা কবচ বলে আখ্যায়িত করে। অনুচ্ছেদ 77 এর আলোচ্য বিষয় ন্যায়পাল। 1980 সালে সংসদে ন্যায়পাল আইন পাশ হয়। সুইডেনে প্রথম ন্যায়পাল ধারণার উদ্ভব হয়। অনুচ্ছেদ 87 এর আলোচ্য বিষয় বাজেট। অনুচ্ছেদ 93 এর আলোচ্য বিষয় অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা। অনুচ্ছেদ 96 এর 1 বলা হয়েছে বিচারকদের মেয়াদ 67 বছর। অনুচ্ছেদ 117 এর আলোচ্য বিষয় প্রশাসনিক ট্রাইব্যুনাল। উল্লেখ্য বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য সর্বনিম্ন বয়স 35 বছর, আর প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সর্বনিম্ন বয়স 25 বছর। অনুচ্ছেদ 118 এর আলোচ্য বিষয় নির্বাচন কমিশন। অনুচ্ছেদ 121 বলা হয়েছে প্রতি এলাকার জন্য একটি মাত্র ভোটার তালিকা। অনুচ্ছেদ 122 এর আলোচ্য বিষয় ভোটার হওয়ার যোগ্যতা। অনুচ্ছেদ 129 এর আলোচ্য বিষয় মহা হিসাব নিরীক্ষকের মেয়াদ 5 বছর বা নিজের 65 বছর বয়স। অনুচ্ছেদ 137 এর আলোচ্য বিষয় কর্ম কমিশন প্রতিষ্ঠা। অনুচ্ছেদ 139 এর 1 বলা হয়েছে কর্ম কমিশনের সভাপতি ও সদস্যের মেয়াদ 5 বছর বা নিজের 65 বছর বয়স। অনুচ্ছেদ 141 এর কয়ের আলোচ্য বিষয় জরুরি অবস্থা। রাষ্ট্রপতি 120 দিনের জন্য
জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। অনুচ্ছেদ 141 এর ক্ষয়ে বলা হয়েছে, জরুরি অবস্থায় 36, 37, 38, 39, 40 ও 42 নং অনুচ্ছেদ অকার্যকর থাকবে। অনুচ্ছেদ 141 এর গয়ের আলোচ্য বিষয় জরুরি অবস্থায় মৌলিক অধিকারসমূহ স্থগিতকরণ। অনুচ্ছেদ 142 এর আলোচ্য বিষয় সংবিধান সংশোধন। অনুচ্ছেদ 145 এর কয়ের আলোচ্য বিষয় আন্তর্জাতিক চুক্তি। অনুচ্ছেদ 150 এর 1 আলোচ্য বিষয় ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী অর্থাৎ চতুর্থ তফসিল। অনুচ্ছেদ 150 এর 2 আলোচ্য বিষয় পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল। অনুচ্ছেদ 153 এর আলোচ্য বিষয় সংবিধানের প্রবর্তন উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ। 153 এর 3 নং অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলা ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাবে। ভিডিওর এ পর্যায়ে আমি এখন তফসিল সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের সংবিধানের তফসিল মোট 7টি। 2011 সালের পূর্বে অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্বে তফসিল ছিল 4টি। পঞ্চদশ সংশোধনীতে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল অন্তর্ভুক্ত হয়। এখন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ তফসিল এবং এর আলোচ্য বিষয়সমূহ নিয়ে তথ্য প্রদান করব। দ্বিতীয় তফসিলের আলোচ্য বিষয় রাষ্ট্রপতি নির্বাচন। তৃতীয় তফসিলের আলোচ্য বিষয় শপথ ও ঘোষণা। পঞ্চম তফসিলের আলোচ্য বিষয় 7ই মার্চের ভাষণ। ষষ্ঠ তফসিলের আলোচ্য বিষয় 26 মার্চ রাতের স্বাধীনতার ঘোষণা। সপ্তম তফসিলের আলোচ্য বিষয় 10ই এপ্রিলে মুজিবনগর সরকার কর্তৃক জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র। এখন আমি আপনাদেরকে পঞ্চম থেকে সপ্তম তফসিল মনে রাখার কৌশল সম্পর্কে ধারণা প্রদান করব। পঞ্চম থেকে সপ্তম তফসিল মনে রাখার কৌশল হলো ঘটনার ধারাবাহিকতা, অর্থাৎ প্রথমে 7ই মার্চের ভাষণ, তারপর 26 মার্চ স্বাধীনতার ঘোষণাপত্র এবং সর্বশেষ 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র জারি। ভিডিওর এ পর্যায়ে আমি এখন আলোচনা করব বাংলাদেশের সংবিধানের সংশোধন সমূহ নিয়ে। এ পর্যন্ত সংবিধান সংশোধন হয়েছে 17 বার। এর মধ্যে বঙ্গবন্ধু শাসন আমলে সংশোধন হয়েছে 4 বার, অর্থাৎ প্রথম হতে চতুর্থ সংশোধনী। জিয়াউর রহমানের শাসন আমলে সংশোধন হয়েছে 1 বার, অর্থাৎ পঞ্চম সংশোধনী। আব্দুস সাত্তারের শাসন আমলে সংশোধন হয়েছে 1 বার, অর্থাৎ ষষ্ঠ সংশোধনী। হুসেন মোহাম্মদ এরশাদের শাসন আমলে সংশোধন হয়েছে 4 বার, অর্থাৎ সপ্তম হতে দশম সংশোধনী। খালেদা জিয়ার শাসন আমলে সংশোধন হয়েছে 4 বার, অর্থাৎ 11তম হতে 14তম সংশোধনী। শেখ হাসিনার শাসন আমলে সংশোধন হয়েছে 3 বার, অর্থাৎ 15তম হতে 17তম সংশোধনী। ভিডিওর এ পর্যায়ে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ সংশোধনী সম্পর্কে তথ্য প্রদান করব। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী হয় 1973 সালে। বিষয় ছিল যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা। দ্বিতীয় সংশোধনীর বিষয় ছিল জরুরি অবস্থা ঘোষণার বিধান। তৃতীয় সংশোধনী হয় 1974 সালে। সংশোধনীর বিষয় ছিল সীমান্ত চুক্তি অনুযায়ী বেরুবাড়িকে ভারতের নিকট হস্তান্তর। চতুর্থ সংশোধনীর বিষয় ছিল
রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন অর্থাৎ বাকশাল। অষ্টম সংশোধনী হয়েছিল 1988 সালে। সংশোধনীর বিষয় ছিল ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি প্রদান। ঢাকা শব্দের বানান ঢাকাতে পরিবর্তন। দ্বাদশ সংশোধনীর বিষয় ছিল সংসদীয় সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন। ত্রয়োদশ সংশোধনী হয়েছিল 1996 সালে। সংশোধনীর বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন। পঞ্চদশ সংশোধনী হয়েছিল 2011 সালে। সংশোধনীর বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। 72-এর সংবিধানের 4টি মূলনীতিতে ফিরে যাওয়া। সংবিধানে নতুন 3টি অর্থাৎ পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল সংযোজন। 16তম সংশোধনীর বিষয় ছিল বিচারপতি অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে অর্পণ। 17তম সংশোধনী পাশ হয় 8 জুলাই 2018 সালে। বিষয়বস্তু ছিল সংসদে নারীদের জন্য 50টি আসন আরো 25 বছরের জন্য সংরক্ষণ, অর্থাৎ সংবিধানের 65-এর 3 নং অনুচ্ছেদ সংশোধন করা হয়। হাইকোর্টে এ পর্যন্ত 4টি সংশোধনী অবৈধ ঘোষণা করে। এগুলো হলো পঞ্চম, সপ্তম, ত্রয়োদশ এবং ষোড়শ সংশোধনী। উল্লেখ্য, দ্বাদশ সংশোধনীকে সংবিধানের চতুর্থ সংবিধানের বিপরীত সংশোধনী বলা হয়, আর 15তম সংশোধনীকে 13তম সংশোধনের বিপরীত বলা হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটি সকলের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।